হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা গ্রামারের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে দুটি ক্লাস অবশ্যই করেছি, লেকচার 1 এবং লেকচার 2। তো আজকে আমরা লেকচার 3-তে ইম্পর্টেন্ট কিছু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব এবং যে কোশ্চেনগুলো সচরাচর আমাদের টেস্ট পরীক্ষাতে এবং বোর্ডে এসে থাকে, আর যেগুলো তোমাদের সমস্যা, যে রুলসগুলো সবচেয়ে বেশি সমস্যা হয়, আজকে আমি সেই রুলসগুলো নিয়ে আলোচনা করবো ভয়েস চেঞ্জ থেকে। তো এরপর আশা করি এই রুলসগুলো পরে তোমাদের আর ভয়েস চেঞ্জের সমস্যাটা থাকবে না। তো আমরা শুরু করি ক্লাস। ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ তো ভয়েস চেঞ্জের পূর্বে দুটি ক্লাসে অনেক একাধিক রুলস আলোচনা করা হয়েছে। তো আমরা পরবর্তী রুলসের দিকে চলে যাব। এট ফার্স্ট রুলস আমরা অ্যাক্টিভ লিখি। আমরা সংক্ষেপে লিখলাম অ্যাক্টিভের এ ফর্ম দিয়ে অ্যাক্টিভ। যেমন আমাদের যদি এক্সট্রা অংশ থাকে, অ্যাক্টিভের ক্ষেত্রে যদি এক্সট্রা অংশ থাকে এবং এক্সট্রা অংশটা থাকতে পারে প্রিপজিশন, ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা যে কোনো একটা ফ্রেজ দিয়ে। তো অধিকাংশ ক্ষেত্রে সেটা প্রিপজিশনাল ফ্রেজ থাকে। তো প্রিপজিশন দিয়ে যদি কোনো এক্সট্রা অংশ থাকে, আমরা সেটাকে ভার্বের 3 নম্বরের পরে, ভার্বের 3 নম্বরের পর অথবা সর্বশেষে, প্যাসিভ ভয়েসের সর্বশেষাংশে সেটাকে বসাবো। আর বাকি সেন্টেন্সটাকে, অ্যাক্টিভ ভয়েসটাকে যথারীতি সাবজেক্ট এবং অবজেক্ট অনুসারে আমরা কমপ্লিট করব। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করব। যেমন আমরা লিখি government should take some steps. Government should take some steps to solve the population problem or literacy problem. আমরা যে কোনো একটা প্রবলেম নিতে পারি, ITE literacy problem. Government should take some steps. তাহলে এটা হলো আমাদের সাবজেক্ট, অ্যাক্টিভেট, এটা হলো সাবজেক্ট। আর এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা সবচেয়ে বেশি বিভ্রান্তিতে পড়ো। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং এই ধরনের কয়েকটা সেন্টেন্স বা রুলস নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম থাকে, কখন তোমাদের পড়তে অনেকটা প্রবলেম পড়ে যাও। তো গভর্নমেন্ট সাবজেক্ট, শুড এবং টেক মেন মডেল এবং মেইন ভার্ব, আর সাম স্টেপ হলো এখানে অবজেক্ট। সাম স্টেপস সাবজেক্ট এবং অবজেক্ট, ভার্ব এবং এই টু থেকে বাকি অংশটা হলো এক্সট্রা, এডিশনাল পার্ট বা এক্সট্রা অংশ। তো এমন এই যে এক্সট্রা অংশটি টু থেকে, ফর থেকে, অফ থেকে, বাই থেকে বা উইদাউট থেকে, এমন এক্সট্রা অংশ যদি টু বা প্রিপজিশন দ্বারা থাকে, সেটাকে আমরা প্যাসিভ করার সময় ভার্বের 3 নম্বরের পরে বসাবো, অথবা আমরা টোটাল সেন্টেন্সটাকে চেঞ্জ বা প্যাসিভ করার পর এক সর্বশেষাংশে আমরা এই এক্সট্রা অংশটুকু নিয়ে যাব। অর্থাৎ এই এক্সট্রা অংশটুকে আমরা দুটো জায়গায় বসাতে পারি। নাম্বার 1 নাম্বার প্লেস হলো সেটা থাকতে পারে ভার্বের 3 নম্বর ফর্মের পরে, অথবা সেটা থাকতে পারে, এক্সট্রা অংশটুকু থাকতে পারে সেন্টেন্সে বা প্যাসিভ ভয়েসের শেষাংশে। তো আমরা যে কোনো একটা জায়গাতেই দেব এবং এটাকে আমরা প্যাসিভ করব। এখন প্যাসিভ আমরা শুরু করব। প্যাসিভ করতে গেলে আমাদের আগের নিয়ম অনুসারে, যেহেতু আমি লেকচার নাম্বার 1 এবং 2 তে নিয়মটা বলে দিয়েছি, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে। সাম স্টেপস অর্থাৎ প্লুরাল। আর প্লুরাল হলে এখানে আমাদের একটা মডেল ভার্ব রয়েছে।
তো এখানে গভর্নমেন্টের সাথে শুড, আর আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে যদি মডেল ভার্ব একটা থাকে, শুড, ক্যান, মে, মাইট, উইল, উড, এরপরে প্যাসিভের সাথে তাদের সাথে প্যাসিভে বি যুক্ত হয়, বি। তাহলে এখানে সাম স্টেপস, শুডের জায়গায় শুড থাকবে, শুড বি যুক্ত হবে। সাম স্টেপস শুড বি ভার্বের 3 নাম্বার ফর্ম, এই মেন ভার্বের বা মূল ভার্বের 3 নাম্বার ফর্ম শুড বি টেকেন, শুড বি টেকেন। এরপরে আমরা এই অংশটুকু আমরা এখানেও দেখতে পারি, অথবা এটাকে আমরা শেষও নিয়ে যেতে পারি। তো আমরা ভার্বের পরে বসিয়ে দিই, মূল ভার্বের 3 নাম্বার ফর্মের পরে আমরা এক্সট্রা অংশটুকুকে বসিয়ে দিই। টেকেন টু সলভ দ্য লিটারেসি প্রবলেম, টেকেন টু সলভ the literacy problem। এরপরে প্রিপজিশন বাই, প্রিপজিশন বাই, তারপরে সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্ট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার যা আছে তাই হবে, বাই গভর্নমেন্ট, বাই গভর্নমেন্ট। শেষ আমাদের প্যাসিভ করা। তো আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ রুলসটা আরেকটু ক্লিয়ার করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। আমরা যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে প্রিপজিশন থেকে এক্সট্রা অংশটুকু দেখি, প্রিপজিশন দিয়ে বা এক্সট্রা অংশটুকু দেখি, আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নাম্বারের পর অথবা একেবারে সবার শেষে আমরা নিয়ে যাব। আর বাকি অংশগুলো দিয়ে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টা অংশ দিয়ে আমরা আগের মতো সাবজেক্টকে অবজেক্ট করব, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করব এবং সাহায্যকারী ভার্ব বা মডেল ভার্ব এগুলো পরিবর্তন করব। তারপর ভার্বের যথারীতি অল টাইম V3 বা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভ ভয়েসে। তো সেই অনুসারে আমরা অবজেক্ট নিলাম, অবজেক্ট হলো কি সাম স্টেপস নিলাম, সাম স্টেপস। এরপরে সাম স্টেপস অনুসারে এখানে মডেল ভার্ব রয়েছে, মডেল ভার্ব শুড, আমরা প্যাসিভে তার সাথে যুক্ত করলাম বি, শুড বি, সাম স্টেপস শুড বি। এরপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম শুড বি টেকেন, শুড বি টেক টু টেকেন। এরপরে আমরা এক্সট্রা অংশটুকু লিখে দিলাম, প্রিপজিশনের যে প্যারাসটা রয়েছে এক্সট্রা অংশটুকু এটা এখানে লিখে দিলাম। এরপরে প্রিপজিশন বাই, তারপর আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ গভর্নমেন্ট, গভর্নমেন্ট। আশা করি তোমরা এই রুলসটা অবশ্যই বুঝতে পেরেছো। তারপর নেক্সট রুলসে চলে যাব। এই ধরনের সমস্যা আশা করি তোমাদের এই রুলস যদি বুঝতে থাকো তাহলে পরবর্তীতে আর হওয়ার কথা না। আমরা আর রুলস করব। অ্যাক্টিভ, অ্যাক্টিভে আমাদের আরেকটা রুলস করি, বুঝে সেম একই রুলস করার চেষ্টা করি আমরা। They gave him some books to read. They gave him some books to read. তাহলে to read টা হলো আমাদের এক্সট্রা অংশ। একই রুলসটাকে আমরা দুইটা বার एग्जांपल দেওয়ার চেষ্টা করতেছি বোঝার জন্য। তো they gave him past tense, they gave him, এখানে আমাদের দুটি অবজেক্ট রয়েছে, আমরা him টাকে অবজেক্ট নিতে পারি অথবা some book কেও আমরা অবজেক্ট হিসেবে নিতে পারি। they gave him some books, they gave him some books to read, পড়ার জন্য, to read পড়ার জন্য বা পড়তে। আমরা এটাকে প্যাসিভ করি, প্যাসিভ করতে গেলে আমরা সাম বুকস নিতে পারি অথবা হিম নিতে পারি। তো আমরা যে কোনো একটা নিলাম, সাম বুকস নিলাম, সাম বুকস। কিন্তু পাস্ট টেন্স ওয়্যার, আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, সেটা হলো ওয়্যার। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব। তো সাম বুকস ওয়্যার। এরপরে ভার্বের
3 নাম্বার ফর্ম বা V3 are given some books are given। এরপর আমরা আমাদের একটু আগে যে রুলসটা করেছিলাম সেম একই রুলস, এক্সট্রা অংশটুকু আমরা এখানে বসিয়ে দিব। given to read him some books are given to read him। হিমের জায়গায় আমরা হিম বসিয়ে দিলাম, যেহেতু আমরা সাম বুকস কে প্যাসিভ ভয়েসে আমরা অবজেক্ট এটাকে সাবজেক্ট বানিয়েছি, এজন্য আমরা হিম কোনো ধরনের চেঞ্জ করব না, যা আছে তাই। তাহলে টু রিড হিম। এরপর আমরা করব কি সাবজেক্ট ও অবজেক্ট ফর্ম, প্রিপজিশন বাই দেম some books are given to read him, are given him বা অথবা are given him, তারপর by them। আশা করি অবশ্যই রুলসটি তোমরা বুঝতে পেরেছো, সেম রুলস একই রুলস। তো আমরা পরবর্তী রুলসে যাব। আমাদের প্রিপজিশন বাই ছাড়াও কিন্তু টু, উইথ, এট এই শব্দগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো আমরা এখন এই ধরনের একটা সেন্টেন্সে চলে যাব, যেমন অ্যাক্টিভে they knew him, এখানে প্যাসিভ করতে গেলে এই যে নিউ পাস্ট টেন্স, দে নিউ, আমি স্পষ্ট করে লেখার চেষ্টা করি। নিউ পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, দে নিউ হিম। অর্থাৎ এই যে নিউ শব্দটা, এর নো এই শব্দগুলোর সাথে নোর সাথে কিন্তু প্রিপজিশন বাই বসবে না, এর সাথে হবে প্রিপজিশন টু। অর্থাৎ আগের মতো বাইটা থাকবে না, নোর সাথে টু বসে, ইন্ট্রোডিউস টু বা নো টু এই ধরনের শব্দগুলো, বা ইন্ট্রোডিউস উইথ এই ধরনের শব্দ ব্যবহার করা হবে। তাহলে আমরা ব্যবহার করি দে নিউ হিম। এখানে অবজেক্ট আমরা সাবজেক্ট করব হি, পাস্ট টেন্সের জন্য হি ওয়াজ, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হি ওয়াজ নোন, হি ওয়াজ নোন টু, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দের জায়গায় দে। অর্থাৎ আমাদের প্রিপজিশন আসলো টু, তাহলে জানাশোনার ক্ষেত্রে প্রিপজিশন টু আসবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী রুলসে যাব। তো অ্যাক্টিভ ভয়েসে যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে প্যাসিভের ক্ষেত্রে লেট দ্বারা শুরু করতে হয় বাক্যটি। আমি আবার বলি, অ্যাক্টিভ ভয়েসটি যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে প্যাসিভটা লেট দ্বারা শুরু হবে। আমি রুলসটা বোঝানোর চেষ্টা করি এক্সাম্পলের মাধ্যমে। অ্যাক্টিভ যেমন হেল্প দি পুয়ার ম্যান, হেল্প দা পুয়ার ম্যান, হেল্প দা পুয়ার ম্যান, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হলো। তাহলে অ্যাক্টিভ যদি ভার্ব দিয়ে শুরু হয়, প্যাসিভ শুরু হবে লেট দ্বারা। তাহলে আমরা কিভাবে করব আগে করি, তারপরে বুঝিয়ে দেই। লেট দি পুয়ার ম্যান বি হেল্পড। এবার আমি বুঝিয়ে দেই যে যদি অ্যাক্টিভ মূল ভার্ব দিয়ে শুরু হয় মূল ভার্বের ক্ষেত্রে, তাহলে প্যাসিভ লেট দ্বারা শুরু হবে, আর লেটের পরে আমাদের সরাসরি অবজেক্ট আসবে। লেটের পরে আমরা অবজেক্টকে বসাবো। অ্যাক্টিভ মূল ভার্ব দিয়ে শুরু হলে আমরা প্যাসিভের লেটের পরে অবজেক্ট দিয়ে করব, লেটের পর অবজেক্ট বসাবো, অবজেক্ট এরপরে তারপরে বি বসাবো, তারপরে বি। আমি আবার বলি, মূল ভার্ব দিয়ে অ্যাক্টিভ শুরু হলে প্যাসিভে এট ফার্স্ট আমরা লেট আনবো, এরপরে লেটের পরে আমরা মূল ভার্বের পরে অবজেক্টটা নিয়ে আসবো, তারপরে বি বসাবো, এরপর ভার্বের 3 নাম্বার, ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল প্যাসিভ ভয়েস করা মূল ভার্ব দিয়ে হলে।
তাহলে আমি আবার বুঝাই যে মূল ভার্ব দিয়ে শুরু হলে আমরা লেট দিয়ে শুরু করব, তারপর ভার্বের পরে অবজেক্টটা, এরপরে বি ভার্ব বা বি ব্যবহার করা হবে, তারপর মূল ভার্বের 3 নাম্বার ফর্ম। আবার যদি আমরা এই প্যাসিভ থেকে এখানে যাই তাহলে আমরা লেটটাকে উঠিয়ে দিব, লেট উঠিয়ে দিব আর বিটাকে উঠিয়ে দিব, লেট এবং বিটাকে আমরা উঠিয়ে দিব। আমি এখানে বোঝানোর চেষ্টা করি। অ্যাক্টিভ, এই যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, আমাদের এটা থেকে এটা, আবার এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম লেট উঠিয়ে দেব, বি ভার্বটাকে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আমরা যেহেতু মূল ভার্ব লেট আছে অর্থাৎ মূল ভার্ব দিয়ে বাক্যটা বুঝতে হবে। লেট থাকলে প্যাসিভে অ্যাক্টিভ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা মেন ভার্বটার আমরা বেস ফর্ম বসাবো হেল্প, হেল্প। এরপর আমাদের কি রয়েছে, হেল্প, যেহেতু লেটও বা বিও ভার্ব অর্থাৎ হেল্প দি পুর ম্যান, দি পুর ম্যান, দি পুর ম্যান। তো অনেকটা ইজি, আশা করি তোমরা এই রুলসটাও খুব সহজে বুঝতে পেরেছো। এরপর আমি আরেকটা রুলস করব নেক্সটে। প্যাসিভ এবং কিছু কিছু সময় ভয়েস টেন্সের ক্ষেত্রে অনেক সময় অবজেক্ট উজ্জ্ব থাকে বা সেটা হাইড করা থাকে, তো সেটাকে আমরা যখন অ্যাক্টিভ করব তখন সেটাকে বের করে নিয়ে আসতে হয়। আর প্যাসিভের ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই থাকে না। যেমন অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকবে সরি এখানে প্যাসিভ থাকবে, আমরা প্যাসিভ করব, এটা এটা সবসময় প্যাসিভ ফর্মে থাকে। প্যাসিভ ফর্মের ক্ষেত্রে যেমন হিজ, হিজ মানি, his money has been, his money has been stolen। আমরা জাস্ট এক্সাম্পল মাধ্যমে ইজি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম তোমাদের বোঝানোর জন্য যে his money has been stolen, his money has been stolen। তাহলে আমাদের বুঝতে হবে তার অর্থ চুরি হয়েছে, his money তার অর্থ, has been বা টাকা, has been stolen চুরি হয়েছে, অর্থাৎ কেউ তার অর্থটাকে বা টাকাকে চুরি করেছে, কেউ তার অর্থ চুরি করেছে। তো যে চুরি করেছে সেখানে কিন্তু হাইড রয়েছে, এখানে তাকে দেখানো হয়নি, অর্থাৎ এই ধরনের প্যাসিভের ক্ষেত্রে সে কি উজ্জ্ব থাকে, এখানে অবজেক্ট উজ্জ্ব থাকবে। তো আমরা প্যাসিভের ক্ষেত্রে কি করব, his money has been stolen, তাহলে someone অর্থাৎ চোর কিন্তু অনির্দিষ্ট বা যে চুরি করেছে সে কিন্তু চেনা না বা চেনা যায় না, অনির্দিষ্ট ক্ষেত্রে আমরা someone ব্যবহার করি, someone ব্যবহার করি যেহেতু আমরা চিনি না বা কেউ একজন। someone অর্থ কি, কেউ একজন, তাহলে এখানে কেউ একজন তার অর্থটা চুরি করেছে। তো someone নির্দিষ্ট না থাকলে আমরা এখানে এভাবে অবজেক্টটাকে ধরে নেব, someone has যেহেতু সিঙ্গুলার, someone has, এরপরে এখানে যেহেতু প্যাসিভে আমাদের বিন যুক্ত হয়েছে, অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা আমাদের অবজেক্টটাকে ধরার পরে এই বিন বাদ দিয়ে শুধু একটা অবজেক্ট ভার্ব হবে has, someone has, এরপরে has এর পরে ভার্বের 3 নাম্বারটা, এখানে 3 নাম্বার প্যাসিভও 3 নাম্বার, অ্যাক্টিভে এমনিতেই টেন্স অনুসারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স 3 নাম্বার। someone has stolen, তারপরে যে his money, his money হলো কি সাবজেক্ট, এখানে অবজেক্ট করব his money, his money। আমি আবার বুঝিয়ে দেই, his money সাবজেক্ট, এরপরে has been stolen ভার্ব, অর্থাৎ এই যে সেন্টেন্সে অবজেক্টকে হাইড করা থাকবে বা অবজেক্ট উজ্জ্বল অবস্থায় থাকবে সেখানে শুধু সাবজেক্ট এবং ভার্ব দিয়ে প্যাসিভ হবে, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে প্যাসিভ হবে। আর সেটাকে আমরা অ্যাক্টিভ করতে গেলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটে হবে, অর্থাৎ যে অবজেক্টটা লুক হাইড করা থাকলো সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর সেটাকে আমরা কি সেন্টেন্স অনুসারে আমরা কোন ধরনের অবজেক্ট হতে পারে বা কে হতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করব, বুঝে নিব। অর্থাৎ এখানে হিজ মানি হ্যাজ বিন স্টোলেন, অর্থাৎ তার টাকা চুরি হয়েছে, অর্থাৎ কেউ একজন তার টাকা চুরি করেছে, সেক্ষেত্রে আমরা এখানে সামওয়ান বা কেউ, যে কেউ বা কেউ একজন, সামওয়ান আমরা ইউজ করলাম ধরে নিয়ে বা বুঝে নিয়ে। তো এক্ষেত্রে
যেহেতু আমাদের অবজেক্ট এখানে সামওয়ান, হিজ মানি হ্যাজ বিন স্টোলেন সামওয়ান, এখানে কাল্পনিক ভাবে আমরা ধরে নিলাম স্টোলেন সামওয়ান, অর্থাৎ এই সামওয়ান আমরা এখানে সাবজেক্ট করলাম অবজেক্টকে সামওয়ান, এরপরে হ্যাজ রয়েছে এখানে বিন বাদ দিলাম, সামওয়ান হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার সামওয়ান হ্যাজ স্টোলেন, এরপরে অবজেক্টকে সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম হিজ মানি। তো এই রুলসগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এবং আশা করি এই রুলসগুলো তোমরা অবশ্যই পরবর্তী নেক্সট পরীক্ষা যখন হবে তোমরা অবশ্যই পারবে, আর এগুলো বাসায় বসে বসে তোমাদের ক্লাসগুলো অবশ্যই রিভিশন দিবে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।